হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ অনেক দিন ইউজ করার পর দেখি স্লো হয়ে যাচ্ছে। তো সেই স্লো হয়ে যাওয়া ডেস্কটপ ইয়া ল্যাপটপ কীভাবে আবার আগের মতো স্পিড বাড়াবো তা আজকের ভিডিওর মাধ্যমে দেখব। শুধুমাত্র 3টা স্টেপের মাধ্যমে আমরা এই কাজ করব, যা আগের থেকে কম্পিউটারে অনেকটাই বুস্ট হবে স্পিড। এখান থেকে আমরা আজকে 3টা স্টেপের মধ্যে কম্পিউটারের সমস্ত জাঙ্ক ফাইল ডিলিট করব। তো চলুন অন স্ক্রিন দেখে নিয়ে যাক। ফার্স্ট এখান থেকে আমরা শুধুমাত্র 3টা কমান্ড টাইপ করব। এখান থেকে উইন্ডো থেকে আমরা আর প্রেস করব, উইন্ডো আর। এখান থেকে আমার রান কমান্ড চলে আসবে। এখান থেকে আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে আমরা টাইপ করব টেম্প আর এন্টার করে দেবো। এন্টার পরে আসার পর এগুলো দেখব, এগুলো হচ্ছে সব জাঙ্ক ফাইল, এগুলোর কোনো ইউজ নেই। এগুলোর জন্য কম্পিউটার অনেক দিন, যেহেতু আমি কিছুদিন পর পর জাঙ্ক ফাইলটা ডিলিট করে নিই বলে আমার এখান থেকে 22টা দেখাচ্ছে। তোমরা যারা কিছুদিন অনেক দিন ইউজ করেছো এবং জাঙ্ক ফাইলগুলো ডিলিট করোনি, তাদের এখান থেকে 1000, 1500, প্রায় 2-3 হাজারও দেখাতে পারে। তো আমি কী করবো, এখান থেকে কন্ট্রোল এ করে অল সিলেক্ট করে নেব। এখান থেকে শিফট অ্যান্ড ডিলিট প্রেস করে পার্মানেন্ট ডিলিট করে নেব। এটা আমার ডিলিট হয়ে গেছে। ফার্স্ট স্টেপ ক্লিয়ার। এরপর আমরা সেকেন্ড স্টেপ আবার উইন্ডো প্লাস আর রান কমান্ড ওপেন করার পর এখান থেকে টাইপ করব, আমি এখান থেকে টাইপ করে নেব পার্সেন্টেজ টেম্প। পার্সেন্টেজ টেম্প পার্সেন্টেজ, এরপর পরেও এন্টার। এখান থেকেও এখানেও আমার রয়েছে কিছুগুলো ভাইরাস, এগুলো হচ্ছে জাঙ্ক ফাইল। এগুলো আমি কী করে সিলেক্ট করে ডিলিট করে নেবো, শিফট প্লাস ডিলিট। আমার সেকেন্ড স্টেপ ক্লিয়ার। এবার কন্টিনিউ করতে বলবে। এমন কিছু ভাইরাস থাকবে যা ডিলিট করার পরও ডিলিট হবে না, যেগুলো পার্মানেন্ট থেকে যাবে। যেমন এগুলো বারবার ট্রাই অ্যাগেন করতে বলছি, কিন্তু এগুলো ডিলিট হবে না। এগুলা এমনই ফাইল হয়ে গেছে যা কম্পিউটার থেকে বেরোবে না। এবার তোমার লাস্ট স্টেপ হচ্ছে এখান থেকে হলে কম্পিউটার আগের থেকে অনেক বুস্ট হবে। এখানে লাস্ট কমান্ড হচ্ছে উইন্ডো আর। এখানে আসার পরে প্রিফেক্স, PREFECTCH, প্রিফেক্স, এখান থেকে এন্টার করে নেবো। এখান থেকে 185টা অলরেডি জাঙ্ক ফাইল রয়েছে, যেগুলোর কিছু ইউজ নেই। তো এগুলোকে আমি সিলেক্ট করে শিফট অ্যান্ড ডিলিট করে নেব। এখান থেকে ডিলিট হয়ে গেছে। এগুলো জাস্ট আমার কমপ্লিট। এই আমি 3 স্টেপ আপনারা করলে কম্পিউটার আগের থেকে অনেকটাই স্পিড বুস্ট করবে। থ্যাংক ইউ।